হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার পাউন্ড কেক রেসিপি। আর এই পাউন্ড কেকটি কতটা মজার হতে পারে বাসায় তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবেন না যে এইভাবে একবার এই পাউন্ড কেকটি তৈরি করে খেলে কখনোই অন্য কোনো পাউন্ড কেক খেতে ইচ্ছে করবে না। এই পাউন্ড কেকটি এতই মজার হয়। কেকটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ পরিমাণ ময়দা থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব। তো প্রতি 1 কাপ ময়দাতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, 2 চা চামচ পরিমাণ দিলাম বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। তো সমস্ত উপকরণ ভালো করে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ করে আমি 2 বারে নিয়ে নিচ্ছি বাটার। তো এখানে প্রতি 1 কাপ ময়দার জন্য আমি 1/4 কাপ পরিমাণ বাটার নিয়েছি। যেহেতু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখানে আমি 1/4 কাপ করে 2 বারে বাটার দিয়েছি। আর এখানে 2/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। তো প্রতি 1 কাপ ময়দাতে আপনারা 1/4 কাপ করে ঘি অ্যাড করে দিবেন। তো 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল। আর এখানে মিষ্টির জন্য 1 কাপ পরিমাণ দিয়েছি চিনি। তো চিনিটা দিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি একদম চিনিটা গলে আসা পর্যন্ত। কিছুক্ষণ বিট করে নিলেই দেখবেন যে চিনিটা গলে যাবে আর কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসবে। তো বিট করতে করতে যখন দেখবেন এরকম সাদাটে ভাব চলে এসেছে, তখন বুঝবেন যে আপনার বিট করা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি আবারও 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আর 2 মিনিট বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 2 মিনিট বিট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম। আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নেমে তারপরে কেকটা তৈরি করবেন। তো প্রথমে আমি 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়া হয়ে গেলে এখানে যে 2টা ডিম আছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি বিট করে নেব। তো ডিমটা দিয়ে কিছুক্ষণ বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেলে দেখবেন ব্যাটারটা কিন্তু একদম রেডি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে শুকনো উপকরণ আমি চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো আমি 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি ইলেকট্রিক বিটারে কাটা আছে সেই কাটা দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো প্রথমে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি আবারও শুকনো উপকরণ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো আপনাদের কিন্তু কম বেশি দুধটা লাগতে পারে। তো আমি আবারও ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। তো আপনাদের দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন হবে। তো কেকটা বেক করার জন্য এখানে আমি 8 ইঞ্চি সাইজের 2টা কেক মোল্ড নিয়েছি। তো 2টা কেক মোল্ডে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তো কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি। আর এখানে একটা স্প্যাচুলার পানি একটু মিশিয়ে নিয়ে এভাবে মাঝখানে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ক্র্যাক চলে আসবে। তো আমি ওভেনে বেক করে নিয়েছি 160 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তো ওভেন থেকে বের করে নিয়ে গরম অবস্থায় এখানে আমি সুগার সিরাপ দিয়েছি। আর সুগার সিরাপের মধ্যে সামান্য পরিমাণ আমি ঘি মিশিয়ে নিয়েছি, এতে করে কেকটা কিন্তু খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। তো এখানে একটা র্যাপিং পেপার দিয়ে গরম থাকা অবস্থায় আমি মুড়িয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। তো এভাবে কেকটাকে আমি রেখে দেব কেকটা একদম ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। তো কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি র্যাপিং পেপারটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটু কেকটাকে সাইডে আগলা করে নিচ্ছি, এতে করে আনমোল্ড করতে সুবিধা হবে।
তো আমি আলমন্ড করে নিয়েছি। তো আপনারা কেকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। তো কেকটাকে আমি আপনাদেরকে এখন কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে যদি একবার তৈরি করেন দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই কেকটি খেতে এত মজার হয় যে একবার বানিয়ে খেলে আপনারা কিন্তু অন্য কোনো কেক খেতে ইচ্ছে করবে না। তো এভাবে একবার অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো কেকটা আমি কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব মজার হয়। তো দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এত মজার এই কেকটা। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।